যারা হচ্ছে সিজনাল সর্দি জ্বরে ভুগছেন বা এই যে হঠাৎ রোদ ওঠে প্রচণ্ড গরম, হঠাৎ আবার বৃষ্টিপাত শুরু হয়, এই সময়টাতে কিন্তু সবারই একটু একটু ঠান্ডা লেগে থাকে, সর্দি কাশি হয়ে থাকে। কিন্তু এই সর্দি কাশিটা যেমনই আমরা নর্মাল ভাবি তেমনই কিন্তু নর্মাল না। তো যারা হচ্ছে বারবার সর্দি কাশিতে এভাবে আক্রান্ত হচ্ছেন, ডাক্তারের ওষুধ খেয়েও মানে কোনো কিছু মানে লাভ করতে পারছেন না, তারা যদি দিনে এই জিনিসটা 2-3 বার বানিয়ে খান তাহলে আশা করছি আপনার সর্দি জ্বরটা শেষ হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি যে রেমেডিটা আজকে তৈরি করব, এই রেমেডিটা তৈরি করার জন্য আমার লাগবে লেবু পাতা, আর এই যে দেখতে পাচ্ছেন একদম পিওর আদা। আমি কিন্তু এখানে কোনো প্রকার ফ্রোজেন আদাটা ইউজ করছি না, একদম পিওর আদাটা ইউজ করতে হবে। তো আমি এখানে আদাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং একদম কুচি কুচি করে কাটতে হবে। আমি তো শেষে একদম দেখিয়েই দেবো কতটুকু কুচি করে কেটে নিয়েছি। আর আজকের এই রেমেডিটা হচ্ছে অনেক বছরের পুরনো একটা রেমেডি, সেটা অনেক 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 অনেকবার যে ভালো তার মানে প্রতিফলিত হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু এই রেমেডিটা শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন আদাগুলোকে আমি কতটা কুচি করে কেটে নিয়েছি। এবার আমি যে লেবু পাতাটা নিয়েছি এটা ছিল হচ্ছে লেবু পাতা। তো লেবু পাতাটা হচ্ছে আমি আবার খুলে নিচ্ছি ডাল থেকে। একদম আমি কিন্তু একদম গাছের একদম যে সতেজ ফ্রেশ পাতাটা ওইটা বাসায় এনে কয়েকবার ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই লেবুর পাতাগুলোকে 6 টুকরা করে নিচ্ছি, 6-12 টুকরা এখানে হয়ে গিয়েছে। তো এই যে আমার মেইন 2টা উপকরণ কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই তো। আর এখানে লাগছে আমার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে কুচানো লেবু। তো আমি এখানে অনেকগুলো লেবুকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর কি। তো আমি এখন চাটা বানানোর জন্য আমি এখানে পানিটা বসিয়ে দিয়েছি। আর পানিটা যখন বলক আসবে তখন আমি এখানে যে আদা কুচিগুলো ছিল এই আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে লেবু পাতাটা ছিল এই লেবু পাতাটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা দেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিব। এভাবে একটু লবণ দিয়ে দিবেন, আর চাইলে লবণটা স্কিপও করতে পারেন, বাট লবণ দিলে টেস্টটা ভালো আসে। তারপর 5 মিনিটও রাখবেন না, 2-3 মিনিট রাখার পর লেবু পাতাগুলো তুলে ফেলে দিবেন, না হলে এটার ফ্লেভারটা বেশি বের হয়ে যাবে। তো এখন আমি এখানে চা পাতা অ্যাড করছি 1 চা চামচের মতো। একদমই কম ইউজ করবেন, এটা কিন্তু ঘন লিকারের চা হবে না। তো এইদিকে হচ্ছে আমি কাপে হচ্ছে চিনি নিচ্ছি, আমি হচ্ছে 2 চামচ করে চিনি নিচ্ছি। আর যেটা বললাম চা পাতাটা কিন্তু একদমই অল্প দিতে হবে, না হলে কিন্তু এটা ঘন লিকারের চা বা তিতা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি সেই চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি। আর এই যে আমার রেমেডিটা তৈরি হয়ে গেল, এবং এইটা যদি আপনারা দিনে হচ্ছে 2 বার বা 3 বার খেতে পারেন, আক্রান্ত ব্যক্তিকে দিতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে রিকভারি হয়ে যাবে, তার রিকভারিটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি সুন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।